আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে। আমি কিছু ভুলতে পারছি না। আমি ঠিক বিশ্বাস করতে পারছি না মাকে, সেজন্যই আমার ভয় করছে। আপনি কি জানেন দামিনী কেন আবার পুরনো সাজে পুরনো চেহারায় ফিরে গেল? কোনো উদ্দেশ্য আছে কি ওর? আর কোনো ভয় নেই। অনুতাপ মনকে শুদ্ধ কর। অরিজিৎ বাবু, দামিনী অনুতপ্ত। নিয়মিত শাস্ত্র চর্চা আর কৃচ্ছ সাধন করে দামিনী ওর পাপের প্রায়শ্চিত্ত করেছে। এ এক অন্য দামিনী। ওর বাইরের রূপ দেখে ওকে চিনতে আপনারা ভুল করবেন না। আপনি নিশ্চিত দামিনী প্রায়শ্চিত্ত করেছে? আমি নিশ্চিত। আমার কথা মতো দামিনী নিজেকে বদলে ফেলেছে। কিন্তু মায়ামা, মায়ের আগের সাজে ফিরে যাওয়ার কি কারণ আমি বুঝতে পারছি না। আমি বলেছি ওকে, তিতলি মানুষের মনের ভেতরটা যখন পাল্টে যায় তখন তার বাইরের সাজ কি হলো না হলো তাতে কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে বলছি, তোমার মার চিত্তশুদ্ধি ঘটেছে, ও বদলে গেছে। তোমার মাকে তোমার ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। লক্ষ্মী ছেলে। আমার খুব আনন্দ হচ্ছে জানো, আমার খুব ভালো লাগছে। তুমি তো সত্যি বদলে গেছো, আমার খুব ভালো লাগছে। আমি বদলে গেছি বলে তোমার খুব আনন্দ হচ্ছে? হচ্ছে তো, হচ্ছে তো, কারণ আমি বুঝতে পেরেছি দুর্গা আবার বদলে যাবে, তাই না মামুনি? দুর্গা আবার আগের মতো হয়ে যাবে, আবার আমাকে ভালোবাসবে, আমাকে খাইয়ে দেবে, গল্প বলবে, আবার বদলে যাবে, তাই না? তাই না মামুনি? দুর্গা, যেদিন প্রথম তুমি এ বাড়িতে এসেছিলে সেদিন ঠিক এভাবেই আমি তোমার সামনে দাঁড়িয়েছিলাম, মনে আছে? তোমার জন্য আমায় সবকিছু হারাতে হয়েছিল, সব। এবাড়ির সবাই তখন তোমার পাশে দাঁড়িয়েছিল। আর আজ আজ তোমার পাশে আর কেউ নেই, কেউ না। আমি জানি দুর্গা, আমার এই সাজ দেখে তোমার খুব কষ্ট হচ্ছে, খুব হয়েছিল, আমারও কষ্ট হয়েছিল। আমি ভুলিনি দুর্গা, আমার কোনো অপমান আমি ভুলিনি। আর এবার আমি আমার সেই সব অপমানের শোধ নেব। তুমি কিছুতেই নিজেকে বাঁচাতে পারবে না, কিছুতেই না। দুর্গা, তোমার পাশে এখন তো এ বাড়ির আর কেউ নেই, কেউ না। রূপমও নেই। আমি রূপমকে তোমার থেকে আরো অনেক দূরে সরিয়ে দেব। তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার কোনো কিছু করার ক্ষমতাই নেই। সাবধানে থেকো দুর্গা, খুব সাবধানে।
আমি দামিনী রায়চৌধুরী। আমাকে হারানো অত সহজ নয়। জিতে গেছি আমি। এই খেলা আমি শুরু করেছি, আমি এই খেলা শেষ করব। বাইরে দাঁড়িয়ে কেন দাদা? আসুন, ভেতরে আসুন। আপনি কেন এসেছেন আমি জানি দাদা। চাবি আমার হাতে চলে এসেছে, এই খবর নিশ্চয়ই আপনার কাছে গেছে। আপনাকে তো আমার কাছে আসতেই হবে দাদা। সমস্ত কর্তৃত্ব আবার আমার হাতে চলে এসেছে, সেই জন্য আপনি আমায় অভিনন্দন জানাতে এসেছেন আমি জানি। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আর কিছু বলবেন? তবে কিছু বলার আগে আপনি একবার ভালো করে দেখে নিন, এই চাবিটা আমার হাতে কেমন মানিয়েছে। কি হলো দাদা, চুপ করে আছেন যে? তোমার নির্লজ্জতা দেখে আমার বাক শক্তি বন্ধ হয়ে গেছে। আমি মনে মনে দীনবন্ধুকে বলছি তোমাকে যেন চক্ষু লজ্জা দেন। এতটা নির্লজ্জ তুমি? হাতে চাবি পেয়ে আবার রাজরানী হয়ে বসেছ। একটু তর্স হইল না তোমার? এই সাজই তো আমাকে মানায় দাদা, তাই না? এই বাড়ির কর্তৃত্ব যার হাতে, সব ক্ষমতার অধিকারিণী যে, তাকে কি ওই ভিখিরির সাজ মানায় নাকি? এবার তো সবাই বুঝতে পারবে তোমার রানীর সাজ ছেড়ে ফেলাটা একটা নাটক ছিল। পারুক। আমার তাতে কিচ্ছু যায় আসে না। চাবি এখন আমার হাতে চলে এসেছে দাদা। এখন থেকে কিন্তু সমস্ত হিসেব নিকেশ আমার কাছে দাখিল করবেন। না, আর তা হয় না। এতদিন ধরে যা চলে এসেছে আজও তার নড়চড় হবে না। হবে দাদা, হবে। এতদিন যা হয়নি এখন তা হবে, কারণ এতদিন আপনার আর আমার পথ এক ছিল, আর সেই জন্য এত কিছুর প্রয়োজনই হয়নি। এখন আমাদের পথ আলাদা হয়ে গেছে। আমি আমার পথে গিয়ে জিতে গেছি। জয়ীকে তো তার প্রাপ্য সম্মানটুকু দিন দাদা। তুমি জিতে গেছো দামিনী, কি করে তুমি বলছো ওই মুখে? হ্যাঁ, জেতাটা তো সহজ। চাবি আঁচলে বেঁধে নিয়েছো আর তুমি ভেবেছো তুমি জিতে গেছো। ভুলে যেও না, চাবি তোমার কাছে থাকলেও এই রায়চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তির অধিকারী কিন্তু ওই রূপম রায়চৌধুরী। যতদিন না ওই সম্পত্তি তুমি ভোগ করতে পারছো ততদিন তো তুমি জিততে পারবে না। সবই দীনবন্ধুর কৃপা। দেখো কি করতে পারো। সম্পত্তির মালিক রূপম রায়চৌধুরী। রূপম রায়চৌধুরী যাতে সম্পত্তির মালিক না থাকে তার ব্যবস্থা করব আমি। দুর্গা। আজ আমি বুঝতে পারছি মা, ওর তোমাকে আমার থেকে অনেক বেশি দরকার। তাই আজ থেকে তুমি ওর কাছে থেকো মা।